আর স্যার একটু প্যারালাইসিস সম্বন্ধে আসলে জানতে চাচ্ছিলাম যে যদি প্যারালাইসিস হয়েই যায় তখন এর ইমিডিয়েট ট্রিটমেন্টটা কি কিংবা লং টার্ম ট্রিটমেন্টটা কি, পেশেন্ট কিভাবে তার নিজেকে আবার পূর্বাবস্থায় কি ফিরে যেতে পারবে কিনা, তিনি কি সচল সক্ষম হয়ে আবার কাজে ফিরে যেতে পারবেন কিনা? রাইট। যখনই কোনো পেশেন্ট স্ট্রোক নিয়ে আসে আমরা কখনো আশা ছাড়বো না যে পেশেন্ট আগের অবস্থায় ফিরে যাবে। তো সেই চেষ্টাটাই যখনই হসপিটালে ভর্তি হবেন আমাদের প্রধান কাজ হবে কিভাবে পেশেন্টকে বিছানা থেকে নামানো যায়, সেটা আমরা রিহ্যাব বা ফিজিওথেরাপির মাধ্যমে করে থাকি। রিহ্যাবিলিটেশন। রিহ্যাবিলিটেশন। হার্ট অ্যাটাক হলে আমরা পেশেন্টকে বিছানায় রাখি, কিন্তু আচ্ছা। স্ট্রোক হলে পেশেন্টকে বিছানা থেকে কত তাড়াতাড়ি বের করা যায়। আচ্ছা, বিছানায় খুব থাকা মানে গুরুত্বপূর্ণ একটা জিনিস যে জি। বিছানায় থাকলেই আমাদের কমপ্লিকেশন নিতে হবে। আচ্ছা। সুতরাং তার জন্যই আমাদের ইচ্ছাটা থাকে যত তাড়াতাড়ি ওনাকে হাঁটানো যায়। আচ্ছা। সেই জিনিসটা আর কি ফিজিওথেরাপির মাধ্যমে আমরা করে থাকি। এবং হসপিটালে ভর্তি হওয়ার আমরা বলি জেসিআই সার্টিফিকেশন বা জেকো সার্টিফিকেশন, সেইখানে স্ট্রোক সেন্টারটা ভালো কিনা তার আচ্ছা। প্রধান কারণটা হচ্ছে আমরা পেশেন্টকে ফিজিওথেরাপি দিচ্ছি কিনা। এটা যদি না দিয়ে থাকি সেই হসপিটাল ওয়েল ইকুইপ না। এখানে 8টা প্রধান জিনিস আমরা দেখি যে স্ট্রোকের জন্য ভালো সেন্টার কিনা। সেটার মধ্যে একটা হচ্ছে যে পেশেন্ট যখন বিছানায় থাকে তখন শিরাতে ক্লট বেঁধে যায়, সুতরাং সেটার প্রিভেনশনের জন্য মেজার আমরা নিলাম কিনা। বা স্ট্রোক যাতে আবার না হয় তার জন্য ইকোস্পিরিন এবং কোলেস্ট্রলের মেডিসিন আমরা দিলাম কিনা। এগুলো ভেরি ইম্পর্টেন্ট জিনিস। আরেকটা জিনিস হচ্ছে পেশেন্টকে আমরা স্ট্রোকের ঝুঁকির ব্যাপারে এডুকেট করলাম কিনা। এবং এডুকেট এবং শুধু পেশেন্টকে না, পেশেন্টের ফ্যামিলিকেও করতে হবে যেন আরেকটা স্ট্রোক না হয়। আর তারপরে হচ্ছে গিয়ে ফিজিক্যাল থেরাপি। এই জিনিসটা আমাদের আরেকটা কারণে আমাদের স্ট্রোক হয় যেটা হচ্ছে হার্টের রিদমটা অ্যাবনর্মাল হয়ে, আমরা বলি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। সেটার কারণে যদি স্ট্রোক হয় সেই পেশেন্টটাকে আমাদেরকে অ্যান্টিকোয়াগুলেট করতে হবে। সেটা যদি আমরা দেখে না করে থাকি সেটাও আমাদের হসপিটালের জন্য ভালো, মানে সেম টাইম আমাদের হার্টটাকেও কিন্তু দেখতে হচ্ছে। স্ট্রোক হলে যে টেস্টগুলো আমরা করি প্রথমে তো 1 ঘন্টার মধ্যে সিটি স্ক্যান, সিটি অ্যানজিও এগুলো করি, তারপরে আমরা হার্টের একোটা করি, ইসিজি করি এবং ক্যারোটিড ডপলার, যেটাতে আমাদের ব্রেইনে যে ধমনীগুলো ব্লাড সাপ্লাই দিচ্ছে সেখানে কোনো মানে আমরা বলি কোলেস্ট্রল জমা হয়ে ধমনীটাকে সরু করে দিল কিনা সেটা আমরা ক্যারোটিড ডপলারের মাধ্যমে বুঝে নিই।